যাদবপুর লোকসভা কেন্দ্রের কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী শুধুমাত্র জেতার অপেক্ষা। আশীর্বাদ দিতে আপনাদের মধ্যে পৌঁছে গেছেন প্রার্থীকে। সবাইকে অত্যন্ত ধন্যবাদ এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের আমাদের প্রার্থী সায়নী ঘোষ। আজকে আমরা 26 নম্বর ওয়ার্ড পরিক্রমা করব এবং আপনাদের সবার সহযোগিতা আশীর্বাদ আগামী দিনের জন্য আমরা চাইবো যে আমাদের এই ঘোষকে আমরা সাংসদ হিসেবে পাবো, এই আশা রাখি এবং সবাইকে আরো আমাদের মতো বসে গেছে সবাই জোর হাততালি দেবেন। আমাদের মতো বসে গেছেন আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। তাকে বাইক পাওয়া থেকে তাকে সম্মত দেওয়া হচ্ছে, তাকে দু হাত ধরে আশীর্বাদ করে নিয়ে আমরা আবেদন করছি। সমর্থন বলে দিচ্ছে যে যাদবপুর লোকসভা কেন্দ্রে সকলের সাংসদ হিসেবে নির্বাচিত হতে চলেছেন আপনারা সায়নী ঘোষকে দু হাত ধরে আশীর্বাদ করুন যাতে আপনাদের হয়ে দিল্লিতে গিয়ে তিনি কথা বলতে পারেন। উপস্থিত হচ্ছেন আমাদের যাদবপুর কেন্দ্রের লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। বিজেপি কটাক্ষই করবে, কটাক্ষ ছাড়া বিজেপির কিছু করার নেই। প্রচারও করছেন না, মানুষের সাড়াও পাচ্ছেন না। গোটা ইলেকশন সিজনে কিছু তো করতে হবে, তাই কটাক্ষ করছেন। আমি প্রচার করছি, ওরা কটাক্ষ করছে। যাদবপুরের মানুষের উপর ছেড়ে দিই না। যাদবপুরের মানুষ সায়নী ঘোষকে 3 বছর দেখেছেন এবং 3 বছর বিজেপির যিনি প্রার্থী ছিলেন অনির্বাণ বাবু, উনি কোথায় থাকেন, তাকে কোথায় পাওয়া যায়, তিনি কতবার পশ্চিমবঙ্গের রাস্তায় হেঁটেছেন, যাদবপুরের লোকালিটিতে হেঁটেছেন। পশ্চিমবঙ্গের মানুষ বা যাদবপুরের মানুষ অনির্বাণ বাবুকে ততটা দেখেনি, তার 100 গুণ বেশি সায়নী ঘোষকে দেখেছে। আপনাদের কেমন মনে হচ্ছে? স্বতঃস্ফূর্ত সারা, মমতাদির জন্য সমর্থন। বিধায়ক সংগঠন যারা রয়েছে তারা প্রত্যেকে 24 ঘন্টা কাজ করে। বিজেপির মতো ভোট পাখি আমরা নই যে ভোটের আগে এসে ভোট চাই এবং তার